পূর্ব বর্ধমানে বর্ধমান পৌরসভার 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নারুগোপাল ভগতের সহযোগিতায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এসসি এসটি ওবিসি এবং উদ্বাস্তু সেলের অফিস উদ্বোধন করা হলো বিধায়ক খোকন দাসের উদ্যোগে। প্রতিদিন এই দুই কমিটির সভাপতি যারা রয়েছেন তারা মানুষের সেবা দেবেন। এই প্রথম বর্ধমান জেলায় অফিস উদ্বোধন হলো জানালেন বিধায়ক খোকন দাস। মানুষের যে কোনো সুবিধা অসুবিধা হলে এখানে যোগাযোগ করলে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন তারা। সঙ্গে রয়েছে বর্ধমান দক্ষিণের বিধায়ক সহায়তা কেন্দ্র। আজ তার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো তৃণমূলের পতাকা তুলে ফিতে কেটে। সহযোগিতায় 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগত তিনি বলেন, তৃণমূল দলটা আমি এতটাই ভালোবাসি, মানুষের যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য আমি নিজের জায়গা দিয়ে এই সহযোগিতা করলাম। এই অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ছিলেন নারুগোপাল ভগত, ছিলেন অন্যান্য তৃণমূল নেতা কর্মীগণ। বিধায়ক খোকন দাস তার হাত দিয়ে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগত 16 নম্বর ওয়ার্ডে মিটসভা এলাকার অফিস উদ্বোধন হলো। এই অফিস উদ্বোধন হয়ে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মীরা। যখন আমি বিধায়ক নির্বাচিত হয়েছিলাম তখন বর্ধমান শহরে কোথাও আমার অফিস ছিল না। তখন আমি এই অফিসটাকে বিধায়ক হিসাবে তখন আমি এটা করেছিলাম। পরবর্তীকালে আমাদের এই অফিসে আমাদের এসটি ওবিসি সেলের আমাদের যে শহরের সভাপতি সুজিত বিশ্বাস ও এখানে বসছে, কিন্তু এটা অনেক বড় ঘর। এখানে এখন নতুন করে আমরা পূর্ব বর্ধমান জেলা নমশূদ্র এবং উদ্বাস্তু সেলের আমরা এই অফিসটা বর্ধমান জেলার মূল অফিস হিসাবে আজকে আমরা উদ্বোধন করলাম। কারণ ইতিমধ্যে আমরা বর্ধমান জেলার উদ্বাস্তু সেলের কদিন আগেই আমরা সংস্কৃত হলে একটা বড় মিটিং করেছি এবং সেই মিটিং করার পর যেহেতু এটা আমাদের অনেক বড় অফিস, এটা আমাদের 16 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলরের নিজের এই বাড়ি, আমাদের 22 নম্বরের কাউন্সিলর নারুগোপাল ভগতের, তাই এই অফিসটা আমরা আবার ভালো করার জন্য এবং উদ্বাস্তু সেলের লোকরা, নমশূদ্র থেকে এসটি ওবিসি সেলের লোকরা তাদের সমস্ত সমস্যার ব্যাপার আমাদের এই অফিসের মাধ্যম দিয়ে সমাধান করা যাবে এবং এই অফিসটা যাতে সন্ধ্যার পর প্রতিদিন খোলে তার জন্য আজকে আমরা এই অফিসটাকে আজকে উদ্বোধন করলাম। অফিসটা দেখছেন এবং এই অফিসের উদ্বোধনে আমাদের জেলার মহিলা সভানেত্রী নীলা মুন্সি রয়েছে, আমাদের শহরের সভাপতি তন্ময় সিংহ রায়, আমাদের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগত, আমাদের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় মিঠু সরকার, আমাদের এসসি ওবিসি সেলের রাজ্যের আমাদের সম্পাদক অভিজিৎ মালি, আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান, 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনদ বক্সি এবং আমাদের সুজিত বিশ্বাস থেকে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, আমাদের লয়ার সেলের আমাদের নেতা উদয় কোনার এবং নবনির্বাচিত বর্ধমান জেলা নমশূদ্র উদ্বাস্তু সেলের আমাদের যে সভাপতি সে অরূপ দে রয়েছেন এখানে এবং নারুদার ছেলে যে প্রচন্ড পার্টি উৎসাহী, প্রতিদিন এই অফিসটা ভালোভাবে যাতে চলে বারবার তারই আবেদনে সাড়া দিয়ে আজ থেকে আমরা এটা একদিকে আমাদের এসটি ওবিসি সেলের ঘর আর একদিকে আমাদের উদ্বাস্তু সেলের অফিস আমরা এটা আজ থেকে এখানে আমাদের সভাপতিরাই বসবে। আমাদের এসটি ওবিসি সেলের আমাদের যে সভাপতি আছেন এসসি এবং ওবিসি সেলের সভাপতি সুজিত বিশ্বাস আছে, সে বসছে এবং আমাদের জেলা উদ্বাস্তু নমশূদ্র সেলের আমাদের যে নবনির্বাচিত সভাপতি অরূপ দে সে বসবে। আমরাও মাঝে মাঝে এখানে আগেও আসতাম, এখন যেহেতু কার্জন গেটে আমার নিজের বিধায়ক অফিস হয়েছে অত বড়, কিন্তু আমরা এই অফিসেও মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় এখানে আমরা আসবো, এখানে আসলেও আমাদের পাবে। এবং যেহেতু এখন উদ্বাস্তুদের নিয়ে একটা বিরাট সমস্যা চলছে, উদ্বাস্তু নমশূদ্র এদের নিয়ে একটা বিরাট সমস্যা চলছে, কারণ কেন্দ্রীয় সরকার এদের গোটা বাংলা থেকে বিতাড়িত করার চেষ্টা করছেন, গোটা লিস্ট থেকে নাম বাদ দিয়ে। এই মুহূর্তে প্রতিটি মানুষকে তার বিভিন্ন অসুবিধা সুবিধাগুলো জানার জন্য আমাদের এই অফিস একটা অবশ্যই দরকার ছিল, নাহলে মানুষ কোথায় যাবে, তারা কি করে জানবে কিভাবে কি করছে। এই যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ভাবে এদের মানে হেনস্থা করার যে চক্রান্ত করছে তারই বিরুদ্ধে যাতে মানুষ এসে এখানে তাদের মতামত জানতে পারে এবং কিভাবে তারা এই বিজেপির অত্যাচারের হাত থেকে বাঁচবে, সমস্ত ব্যাপার নিয়ে এখানে প্রতিদিন অফিস খোলা থাকবে। এখানে মানুষের বাঁচার অধিকার কিভাবে হবে, কিভাবে মানুষের ভোটার লিস্টে নাম থাকবে এবং মানুষ সুরক্ষিত কিভাবে বাংলায় থাকবে, তার সমস্ত কিছু আমাদের এই উদ্বাস্তু সেলের অফিসের মধ্য দিয়ে সব আলোচনা হবে।